রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মহিলা শাসক থাকে সেখানে কশ্চিনকালেও শান্তি আসবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সুপ্রতিষ্ঠিত, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে সুস্থ রেখেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সুপ্রতিষ্ঠিত এবং এটি পা করে আজকে বাংলাদেশের ইতিহাসে তথা বিশ্বের আনাচে কানাচে আজকে ইসলামী আন্দোলন একটি পরিচিত এবং সুনামধন্য নাম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবিধানে সকল গুমরাহি এবং সকল পথভ্রষ্টতা এবং ইসলাম বিরোধী সকল কিছুর অবসান ঘটিয়ে সেখানে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চায় এবং আল্লাহ পাকের দেওয়া বিধানকে আল্লাহ পাকের জমিনে বাস্তবায়ন করাই ইসলামী আন্দোলনের একমাত্র প্রতিজ্ঞা। যদি নাকি যেদিন ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে, বাংলাদেশে ইসলামী সংবিধান অনুযায়ী দেশ চলবে, সেদিন থেকে আর ইসলামী আন্দোলন থাকবে না। ইসলামী আন্দোলন হলো আন্দোলন, যেমন নাকি আমরা ভাষা আন্দোলন ছিল, স্বাধীনতা আন্দোলন ছিল, ঠিক তেমনিভাবে ইসলামী আন্দোলন হলো দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে আমরা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চাই। যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম থাকে, শুধু কি মুসলমানরা শান্তিতে থাকবে নাকি অন্য ধর্মের লোকেরাও শান্তিতে থাকবে? এক ঘরে আগুন লাগলে কি মুসলমানের ঘরে আগুন লাগলে কি হিন্দুর ঘরে লাগে না? শান্তি থাকলে সকলেই শান্তি থাকবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে সেটার বাস্তবায়ন করে দেখিয়েছেন। ঠিক তেমনিভাবে অশান্তি যদি সৃষ্টি হয়, অশান্তি হলে সকলের ঘরেই অশান্তি থাকবে, কেউ শান্তি থাকতে পারবে না। আজকে আপনারা দেখেন মিয়ানমার, ফিলিস্তিন, সেখানের মধ্যে ফিলিস্তিনিতে আজকে মানুষ তো দূরে থাক, হাইওয়ান জানোয়াররা পর্যন্ত কি নাই, সুখে শান্তিতে নাই, তারাও কষ্টে আছে। এজন্য ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম হয়, সকল শ্রেণী পেশার মানুষ, সকল মাখলুক সেখানে শান্তিতে বসবাস করবে, সেখানে তো অশান্তি লেশমাত্র থাকবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মহিলা শাসক থাকে সেখানে কশ্চিনকালেও শান্তি আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যে হতে পারে না। আমাদের কথা আমরা যা করছি সেগুলো আজকে হাদিস বিরোধী হওয়ার কারণে আজকে আমাদের দেশে মিল ফ্যাক্টরি এবং বিভিন্ন কলকারখানায় আগুন লাগতেছে। আগুন কারা লাগাচ্ছে? কেন সেখানে কিছুদিন পর পর এক একটা মার্কেটে আগুন, আমাদের হাজার হাজার কোটি টাকা লস হয়ে যাচ্ছে। আজকে ইন্ডিয়ান সামান, ইন্ডিয়ান যে আপনার পণ্য বাংলাদেশে বয়কট করা হয়েছে। আমিও আপনাদের প্রতি অনুরোধ করব, আমি এখন থেকে মার্কেটে গিয়ে ইন্ডিয়ান যে সামানগুলা সেগুলো যদি আমরা বয়কট করা সম্ভব হয়, প্রবাসেও যেগুলো ইসলামী রাষ্ট্র পাওয়া যায় এবং বিভিন্ন দেশে পাওয়া যায়, সে সমস্ত রাষ্ট্রের সামান আমরা কিনবো, ইন্ডিয়ান সামানকে আমরা বয়কট করব যতটুকু সম্ভব। কারণ এটা আমাদের ইমানের দাবি, আমাদের জাতীয়তার দাবি, আমাদের অস্তিত্ব থাকবে না যদি আমরা এটা না করি। এখন থেকে ব্যবস্থা না নেই, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, থাকবে না আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব থাকবে না, আমাদের অস্তিত্ব কিছুই থাকবে না। এজন্য এখন থেকে আমাদেরকে সে ব্যবস্থা নিতে হবে। বন্ধুগণ, এভাবে যদি নাকি চলতে দেওয়া হয়, একদিন এমন আসবে যে মসজিদ আছে, নামাজ থাকবে না, আজান থাকবে না, অন্যান্য দেশে যেরকম হয়েছিল সে পরিস্থিতি একদিন আমাদেরকে বরণ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সাথে সাথে আমি বলতে চাই, আমাদের দেশেও আমরা বলে দিব যতটুকু সম্ভব আমাদের দেশীয় পণ্য যেন ব্যবহার করে। বিশেষ করে আজকে শেখে চরমনাই কর্তৃক যে ফাইজান কোম্পানি, আপনারা জানেন তারা মানেও ভালো, এক নম্বর, সেখানের মধ্যে কোনো ধোঁকা নেই এবং দামেও কম। এইভাবে যদি নাকি আরও কিছু কোম্পানি উদ্যোগ দেয়, তাহলে আমি আশা করি অল্প দিনের ভিতরে তারা তাদের সব কিছু গুটিয়ে বেঁধে সেখান থেকে কি হবে, চলে যেতে হবে তাদের। আমার দেশের কোটি কোটি মানুষ বেকার, কোটি কোটি যুবক বেকার থাকা সত্ত্বেও কেন 20 থেকে 25 লক্ষ লোক আমার দেশে কাজ করবে ইন্ডিয়ান? কারণটা কি? আমার দেশে কি যোগ্য লোক নেই? আমার দেশে শত শত প্রিন্ট ব্যবস্থা থাকতেও আমাদের দেশের বই কেন ইন্ডিয়াতে ছাপানো হবে? কারণটা কি? আলিয়া মাদ্রাসা সহ মাদ্রাসার বইতে কেন দেবদেবী ছবি থাকবে? এটা কেন করা হবে? আপনি দেখেন বিভিন্ন জেলা থানার এসি, এসপি, ডিসি, এরকমভাবে সহকারী প্রায় সকলে হিন্দু। কেন আমার দেশে মুসলমান কি যোগ্য নেই? সেখানে হিন্দু কেন থাকবে? সচিবদের মধ্যে প্রায় 2 ভাগ হিন্দু, কেন হিন্দু থাকবে সেখানে? এখন থেকে যদি আমরা সোচ্চার না হই, এক সময় আমাদের বিরাট বিপদের সম্মুখীন হতে হবে। এখন থেকে যদি এটাকে শিকড় থেকে উঠে ফেলানো না যায়, গাছ যদি অনেক মোটা হয়ে যায়, করাত দিয়েও কাটা সম্ভব হবে না।
পানি ফোঁটা ফোঁটা পড়তে পড়তে এই নহরকে যদি আপনি এখন বন্ধ না করেন, সাগরের মতো উত্তাল যখন আসবে কোনোদিন সেটা দমন করা সম্ভব হবে না। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব। আল্লাহ পাক আমাদেরকে হিম্মত দান করুন। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, হাত পাখা জিন্দাবাদ। আল্লাহ পাক আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।